ওকে, তো টুডে আমাদের টপিক হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। গতকালকে আমরা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দেখেছিলাম। ক্যান্ডেল সাইকোলজি, যে ক্যান্ডেল আমাদেরকে কি বলে, আর ক্যান্ডেলের কনফার্মেশন কত পার্সেন্ট ছিল, প্রত্যেকটা লেভেল থেকে 30% ছিল। যে মার্কেট একটা লেভেলে পৌঁছবে, হয় মার্কেট তার ফ্লোরে যাবে, না হয় মার্কেট তার ছাদে যাবে। সেইখানে যাওয়ার পরে কি লাগবে? একটা ক্যান্ডেল স্টিকের কনফার্মেশন লাগবে, ক্যান্ডেল সাইকোলজি লাগবে। এই ক্যান্ডেল সাইকোলজি গুলো আমরা গতকালকে জেনেছিলাম। কিন্তু এই যে ছাদ অ্যান্ড ফ্লোর, এটা আমরা গতকালকে বেসিকটা বুঝেছিলাম, কিন্তু এটা কিভাবে নিতে হবে, মার্কেটে কিভাবে ড্র করতে হবে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। ওকে, তো আজকের টপিক হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সাপোর্ট, এটা হচ্ছে মার্কেটের ফ্লোর। রেজিস্ট্যান্স, এটা হচ্ছে ছাদ। ক্লিয়ার? তো আমরা ফ্লোর অ্যান্ড ছাদ এটাকে কি বলবো? ফ্লোরকে বলবো সাপোর্ট, আর ছাদকে বলবো রেজিস্ট্যান্স। ওকে, আচ্ছা, আমি একটা চার্ট প্যাটার্ন ওপেন করে নিয়েছি। ওকে, এখানে একটা চার্ট ওপেন করে নিয়েছি ডেরিভের, যাতে আপনাদেরকে বোঝাতে সুবিধা হয়ে যায় আমার। আর আজকে হচ্ছে 16 তারিখ। তো আগামীকালকে হচ্ছে আমাদের লাস্ট ক্লাস হবে। পরশুদিন পরশুদিন রাত 8টার সময় হচ্ছে আপনাদের ফ্রি সিগন্যাল হবে। ঠিক আছে? তো ডিপোজিটের বিষয় নিয়ে কিভাবে কি করতে হবে, তো এটা আমি আজকে ক্লিয়ার করে দিব ক্লাস শেষে। ওকে, তো মার্কেটে আমরা কয় রকমের ট্রেন্ড জেনেছিলাম? মার্কেটে আমরা 3 রকমের ট্রেন্ড জেনেছিলাম। কি কি ট্রেন্ড? আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ ট্রেন্ড। এই যে মার্কেট উপর থেকে নিচের দিকে নামলো, এটা কোন ট্রেন্ড? ডাউন ট্রেন্ড। ওকে, ফাইন। মার্কেট এই যে এইখান থেকে উপরের দিকে গেল, এটা কোন ট্রেন্ড? আপ ট্রেন্ড। মার্কেটে প্রাইস বাড়ছে, আপ ট্রেন্ড। মার্কেট নিচে নামছে, ডাউন ট্রেন্ড। আরেকটা ট্রেন্ড হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। কি ট্রেন্ড? সাইডওয়েজ। সাইডওয়েজ এমন একটা ট্রেন্ড, যে ট্রেন্ডটা কি করে? একই জায়গার ভিতরে আপ ডাউন করে। যদি আমরা এখানে একটু দেখি, ট্রেন্ডটা কি করতেছিল? একই জায়গার ভিতরে আপ ডাউন করছিল, একই জায়গার ভিতরে আপ ডাউন করছিল এই প্রাইসটা। আমি যদি আরো জুম দিই, এইখানে যদি দেখি, এতটুকুর ভিতরে ধরেন এতটুকুই হচ্ছে একটা সাইডওয়েজ। ওকে, এতটুকুই একটা সাইডওয়েজ। উপরের এগুলো কেটে দিই। ওকে, ওকে, এখানে দেখেন কি হয়েছে। এখানে যদি আমরা একটু খেয়াল করি, মার্কেট উপরের দিকে যাচ্ছিল, এখান থেকে উপরের দিকে যাচ্ছিল। যাওয়ার পরে এখানে কি পেয়েছে? বাধা পেয়েছে। তখন আমরা কি করলাম? আমি এই লাইনটা কেটে দিই। এখানে বাধা পেয়েছে, বাধা পেয়ে কি করেছে? নিচের দিকে আসা শুরু করেছে। বাধা পেয়ে নিচের দিকে আসা শুরু করেছে। এখন আমরা কি করব? যেহেতু এখানে বাধা পেয়েছে, আমরা এইখানে একটা লাইন ড্র করব। ওকে, এইখানে আমরা একটা লাইন ড্র করব। ওকে, তারপর মার্কেট নিচের দিকে আসতেছে। মার্কেট আবার বাধা পেয়েছে কোথায়? এইখানে বাধা পেয়েছে। তখন আমরা কি করব? এইখানে একটা লাইন ড্র করব। ওকে, এখন মার্কেট আমাদের কি হয়েছে? এই লাইনটা কেটে দিই আপাতত। এখন মার্কেট কি হয়েছে? উপর একবার বাধা পেল, এখানেও বাধা পেল। আমি এখানে ছাদ নিলাম, এখানে ফ্লোর নিলাম। তো আমার এখন ছাদ অ্যান্ড ফ্লোর হয়ে গিয়েছে না? নিচে একটা ফ্লোর হয়ে গিয়েছে, উপরে একটা ছাদ হয়ে গিয়েছে। এখন মার্কেট যখন এই ছাদের এখানে যাবে, কোনো কনফার্মেশন পেলে আমি ডাউনের জন্য ট্রেড করতে পারবো। ওকে, তো দেখি এখানে কোনো কনফার্মেশন আছে কিনা। আহ, আছে। একটা রকেট আছে না এখানে? এখানে কি একটা রকেট আছে? গতকালকে বুঝিয়েছিলাম শুটিং স্টার রকেট। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এই যে এখানে। আমি এক্সাম্পল সহকারে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এই যে রকেট, কালার ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, রকেট হয়েছে না? রকেটের পর কি লাগবে? একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবে না? এই রকেটটা হয়েছে, সবুজ কালার রকেট। একটা কনফার্মেশন ক্যান্ডেল দরকার। একটা রকেট হয়েছে, একটা কনফার্মেশন ক্যান্ডেল হয়েছে। 3 নাম্বার ক্যান্ডেলটাকে আমাদের ডাউনে ট্রেড করার কথা ছিল। হয়েছে না? হয়েছে। আবার মার্কেট এখান থেকে একটু উপরের দিকে গিয়েছে। কোথায় গিয়েছে? ঠিক সেম
ছাদে গিয়েছে। ছাদে যাওয়ার পর কোনো কনফার্মেশন কি আছে এখানে? হ্যাঁ, এখানে একটা কনফার্মেশন আছে। বাট এখানে আমাদের একটা লস গিয়েছে। কিভাবে লস গিয়েছে? এইখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা গ্রিন কালার ক্যান্ডেলকে একটা রেড কালার ক্যান্ডেল গিলে ফেলেছে। রুলস মোতাবেক পরের ক্যান্ডেলটা ডাউন হওয়ার কথা ছিল। বাট এখানে আমাদের কি হয়েছে? একটা ট্রেড লস গিয়েছে। তো লস গেলে আমরা কি করতে পারি? আমরা এমটিজি করব। যে মার্টিন অ্যাঙ্গেল মানি ম্যানেজমেন্ট। এখানে একটা লস গিয়েছে। আমরা এখানে ২ টা ট্রেড করব। আমাদের লস রিকভারি হয়ে যাবে। প্লাস আমাদের প্রফিট চলে আসবে। ক্লিয়ার? ওকে। তো মার্কেট এখন নিচের দিকে নামতেছে। এখন নিচের দিকে নামলে কতটুকু পর্যন্ত সে নামবে? তার নিচে একটা সাপোর্ট আছে না? এই সাপোর্ট পর্যন্ত তার নামার কথা ছিল। কিন্তু সে কি করেছে? এইখান থেকে আবার উপরের দিকে গিয়েছে। শেষ পর্যন্ত এই এতটুকু পর্যন্ত নেমেছিল। নামার পর এখান থেকে কি করেছে? আবার উপরের দিকে যাওয়া শুরু করেছে। তখন আমি কি করব? যেহেতু এখান থেকে বাধা পেয়েছে, আমি এইখানেও একটা লাইন ড্র করব। আর নিচের লাইনটাকে আপাতত কেটে দিচ্ছি। ওকে? এটা থাকুক। এটা থাকুক। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। আমাদের বাসার অ্যাপার্টমেন্ট গুলোর ভিতরে ধরেন এটা সেকেন্ড ফ্লোর, এটা ফার্স্ট ফ্লোর। যদি মার্কেট এই লেভেলটাকে ভেঙে দেয়, তাহলে এই লেভেলের কাছে আসবে। এই ফ্লোরে আসবে। যদি এই ফ্লোরটাকে ভেঙে দেয়। ওকে? তো এই ফ্লোরটা আপাতত কেটে দিই, এটা দরকার নেই। তো এখন কি হলো? আমাদের এখানে একটা ফ্লোর হয়ে গেল, এইখানে একটা ছাদ হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা। এখন দেখি মার্কেট এখান থেকে যেহেতু উপর দিয়ে গিয়েছে, দেখি কোনো কনফার্মেশন আছে কিনা। আচ্ছা, কোনো কনফার্মেশন নাই। আচ্ছা, এইখানে একটা রকেট হয়েছে। বাট এই রকেটটা কিন্তু মাঝখানে হয়েছে। এই রকেটটা যদি আমাদের এই ছাদে হতো, এইখানে হতো, তাহলে কিন্তু আমরা ট্রেড করতে পারতাম। বাট আপনারা মনে করবেন যে এখানে রকেট হয়েছে, তারপর একটা কনফার্মেশন ক্যান্ডেল পেয়েছেন, তারপর আপনি ডাউনে ট্রেড করলেন। তাহলে কিন্তু হবে না। বাট এখানে ট্রেড করা যেত। এখানেও ট্রেড করা যেত। বাট আপনারা নতুন অবস্থায় আপনারা হিজিবিজি করে ফেলবেন। আপনারা চাইলে কিন্তু এখানে ট্রেড করতে পারতেন না। এখানে ট্রেড করা যেত। কেন যেত? এখানে একটা লেভেল আছে। এই যে গ্রিন কালার ক্যান্ডেলের একটা লেভেল। এই লেভেলের জন্য ট্রেড করা যেত। বাট নতুনদের জন্য আপাতত না। ওকে? এটা আরো ভালোভাবে বুঝতে হবে। আপাতত নরমাল ভাবে বোঝেন যাতে সহজভাবে কয়েকটা ট্রেড আপনারা করতে পারেন নিজে, নিজে। ওকে? এখানে দেখেন। তাহলে এটা এভয়েড। তারপর দেখি আবার কোন কনফার্মেশন আছে কিনা মার্কেট নিচে এসেছে। কোন কনফার্মেশন আছে? কোন কনফার্মেশন নাই। ওকে, ফাইন। এখানে গিয়েছে, ছাদে গিয়েছে, কোন কনফার্মেশন আছে? না, কোন কনফার্মেশন নাই। আচ্ছা, এইখানে এসেছে, কোন কনফার্মেশন আছে? কোন কনফার্মেশন নাই। আচ্ছা, এইখানে একটা দেখেন। এইখানে কি হয়েছে? একটা সকালের ক্যান্ডেল, একটা ভোরের ক্যান্ডেল, সরি একটা সন্ধ্যার ক্যান্ডেল, একটা রাতের ক্যান্ডেল। ৩ নাম্বার ক্যান্ডেল আমাদের ডাউনে যাওয়ার কথা ছিল। গিয়েছে না? সকালের ক্যান্ডেল, সন্ধ্যার ক্যান্ডেল, রাতের ক্যান্ডেল। এটা একটু দেখিয়ে দিই। সকালের ক্যান্ডেল, সন্ধ্যার ক্যান্ডেল, রাতের ক্যান্ডেল। ওকে? সকালের ক্যান্ডেল, সন্ধ্যার ক্যান্ডেল, রাতের ক্যান্ডেল। ৩ নাম্বার ক্যান্ডেল ডাউন। ওকে? আচ্ছা, দেখি আরো সাইডওয়েজ আছে কিনা। ছোট সাইডওয়েজ। আচ্ছা, সাইডওয়েজ বলতে আমরা কি বুঝি? এটা তো বুঝালাম না। সাইডওয়েজ বলতে আমরা বুঝি যে একটা প্রাইস কি করে? একই ঘরের ভিতরে আপ ডাউন করে। যেমন আপ ট্রেন্ড মার্কেট গুলো কি হয়? শুধু প্রাইস বাড়তে থাকে উপরের দিকে যায়। ডাউন ট্রেন্ড মার্কেট গুলো কি হয়? প্রাইস কমতে থাকে নিচের দিকে যায়। আর সাইডওয়েজ মার্কেট গুলো কি করে? একটা ঘরের ভিতরে একই জায়গার ভিতরে আপ ডাউন করে। এটাই হচ্ছে সাইডওয়েজ। ধরেন একটা প্রাইস শুরু হয়েছে ৳১ থেকে। প্রাইসটা ৳১০০ গিয়েছে। আবার ৳১০০ থেকে ৳১ নেমেছে। আবার ৳১ থেকে ৳১০০ গিয়েছে। এরকম মানে প্রাইসটা কি করছে? একই ঘরের ভিতরে একই প্রাইসের ভিতরে আপ অ্যান্ড ডাউন করছে। এর উপরেও যেতে পারছে না, এর নিচেও নামতে পারছে না। এটাই হচ্ছে সাইডওয়েজ। ওকে? আচ্ছা, আমরা এইখানে একটা সাইডওয়েজ দেখতে পাচ্ছি না? আচ্ছা, দেখি এইখানে সাইডওয়েজ এ আমাদের কোনো কনফার্মেশন আছে কিনা? আছে কিনা একটু দেখেন। হ্যাঙ্গিং ম্যান, ঝুলন্ত মানুষ। ঝুলন্ত মানুষ যদি মরে যায় তাহলে কোথায় যাবে? উপরে যাবে। যদি বেঁচে যায় তাহলে কোথায় যাবে? নিচে যাবে। ঝুলন্ত মানুষ বেঁচে গিয়েছে, নিচে গিয়েছে।
3 নাম্বার ক্যান্ডেল কি হওয়া উচিত ছিল? ডাউন। হয়েছে না? হয়েছে। আচ্ছা। তারপর দেখি কোন কনফার্মেশন আছে কিনা। আচ্ছা, অনেকে এটাকে হ্যামার বলবে। এটা কিন্তু হ্যামারই। হ্যামারই হয়েছে। এটা কনফার্মেশন ক্যান্ডেল আপনি পেয়েছেন। তাহলে রুলস মোতাবেক কি হওয়ার কথা ছিল? আপ হওয়ার কথা ছিল। কিন্তু আপ কেন হয় নাই কেউ বলতে পারবেন? আপ এই কারণেই হয় নাই, মার্কেটটা কোথায় গিয়েছে? ছাদে গিয়েছে। মার্কেট কোথায় গিয়েছে? ছাদে গিয়েছে। ছোট সাইডওয়েজ গুলার ভিতরে কিন্তু এরকম হবে। বড়, বড় সাইডওয়েজ আপনি ট্রেড করতে পারবেন। কিন্তু ছোট, ছোট সাইডওয়েজ এ কিন্তু এই প্রবলেম গুলো আপনি ফেস করবেন। আপনি কি মনে করবেন যে কনফার্মেশন ক্যান্ডেল পেয়েছে আপে মেরে দিই? নো। মার্কেট কি করবে? ছাদ থেকে বাড়ি খেয়ে আবার নিচের দিকে চলে আসবে। আর মার্কেট কোথায় গিয়েছে? ডিরেক্ট ছাদের এখানে চলে গিয়েছে। তো আপনি যে আপের জন্য মারবেন, কেন মারবেন? কিভাবে মারবেন? মার্কেট তো ছাদে আছে। মারা যাবে না। ক্লিয়ার? যদি এমন হতো ক্যান্ডেলটা এইখানে ক্লোজিং না দিয়ে, এইখানে ক্লোজিং না দিয়ে যদি এইখানে দিত, মাঝখানে দিত, তাহলে আপনি করতে পারতেন। কিন্তু ছাদে ক্লোজিং দিয়েছে তাই মারা যাবে না। আবার এইখানে একটা গ্রিন কালার ক্যান্ডেলকে একটা রেড কালার ক্যান্ডেল গিলে ফেলেছে। ওকে? কিন্তু মার্কেট কোথায় চলে আসছে? তার ফ্লোরের কাছাকাছি চলে আসছে। মারা যাবে? মারা যাবে না। মারতে পারতেন। এখানে গ্যাপ ছিল চাইলে মারতে পারতেন। কিন্তু মার্কেট কি করত? এই ফ্লোর থেকে বাড়ি খেয়ে আবার উপরের দিকে চলে যেত। লস হতো। ভালো রকমের গ্যাপ থাকলে তখন আপনি মারতে পারবেন। যখন কাছাকাছি চলে আসবে তখন কিন্তু মারা যাবে না। ওকে? তারপর আচ্ছা এইখানে যদি একটু দেখি, কি হয়েছে? একটা গ্রিন কালার ক্যান্ডেলকে একটা রেড কালার ক্যান্ডেল গিলে ফেলেছে। কিন্তু পুরোপুরিভাবে গিলে ফেলেছে। বাট আপনারা কিন্তু বুঝতে পারবেন না এরকম ভাবে। হালকা করে গিলে ফেলেছে। চাইলে ট্রেড করা যাবে। চাইলে ট্রেড করা যাবে। কেন যাবে? মার্কেটটার একবারে বরাবর সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলে আছে। কোথায় আছে? ছাদে আছে। একবারে ক্লোজিংটা কোথায় দিয়েছে? ছাদে দিয়েছে। চাইলে মারা যাবে। ওকে? আচ্ছা, এইখানে আমাদের একটা লস আমরা দেখতে পাচ্ছি। একটা সকালে ক্যান্ডেল ছিল, একটা ভোরের ক্যান্ডেল ছিল, একটা রাতের ক্যান্ডেল ছিল। আ ডাউন এ যাওয়ার কথা ছিল বাট যায় নাই। একটা লস গিয়েছে আমাদের। এই তো ১০ টা ট্রেড করবেন, ১০ টার ভিতরে দেখা যাবে ৭ টা ৮ টা প্রফিট হবে। ২ ১ টা লস যাবে। ২ ১ টা লসকে কি করতে হবে? মার্টিন অ্যাঙ্গেল করতে হবে। ঠিক আছে? মাথায় রাখতে হবে। মানি ম্যানেজমেন্ট করতে হবে। দেখি আরো সাইডওয়েজ আছে কিনা। আচ্ছা আর সাইডওয়েজ পাচ্ছি না। ভালো সাইডওয়েজ নাই। সব ছোট, ছোট। ছোট সাইডওয়েজ দিয়ে হবে না। বড় সাইডওয়েজ লাগবে। আচ্ছা, ওকে ফাইন। সাইডওয়েজ আর নাই। আচ্ছা ডাউন ট্রেন্ড এখন আপ ট্রেন্ড এর বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। ডাউন ট্রেন্ড এবং আপ ট্রেন্ড এই ২ টা ট্রেন্ডের ভিতরে আমরা কিভাবে ট্রেড করব? সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স থেকে আমরা কিভাবে ট্রেড করব? এখন আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাই। আচ্ছা মার্কেট যদি আপ ট্রেন্ড থাকে তাহলে কার শক্তি বেশি? আপের শক্তি বেশি মানে গ্রিন কালার ক্যান্ডেলের শক্তি বেশি। যদি মার্কেট ডাউন ট্রেন্ড থাকে তাহলে কার শক্তি বেশি থাকবে? ডাউনের শক্তি বেশি থাকবে। এখন এক্সাম্পল স্বরূপ ধরেন আ অঙ্কন আর জাহিদ। ঠিক আছে? অঙ্কন আর জাহিদ। এখন অঙ্কন থাকে হচ্ছে গুলশান। অঙ্কন কোথায় থাকে? গুলশান থাকে। আর জাহিদ কোথায় থাকে? বনানী থাকে। এখন অঙ্কন যেহেতু গুলশান থাকে, সে ছোটবেলা থেকে সেখান থেকে বড় হয়েছে। তার সেখানে ভাই ব্রাদার আছে, বন্ধু-বান্ধব আছে, ভালো লোকজন আছে, ভালো মানুষের সাথে উঠা বসা আছে গুলশানে। ঠিক সেম জাহিদেরও। সে কোথায় থাকে? বনানী থাকে। ছোটবেলা থেকে বনানীতে বড় হয়েছে। তার সেখানে ফ্রেন্ড সার্কেল আছে, ভাই ব্রাদার আছে, আ ভালো লোকজনের সাথে উঠা বসা আছে। তাহলে অঙ্কনের ক্ষমতা কোথায় বেশি থাকবে? গুলশানে থাকবে নাকি বনানীতে থাকবে? আপনারা একটু বলেন। অঙ্কন যেহেতু গুলশান বড় হয়েছে, তাহলে অঙ্কনের ক্ষমতা কোথায়? গুলশানে নাকি বনানীতে? আপনারা বলেন তো? গুলশানে। গুলশানে। আর জাহিদের ক্ষমতা কোথায়? কথা বলেন না কেন? বনানীতে। বনানীতে।
আপনাদের মাইক, বনানীতে ভাই। হ্যাঁ, তা আপনারা বাকিরা কথা বলেন না কেন? বাকিরা কি আমার কথা শুনতে পাচ্ছেন না? জি আচ্ছা, শুনতে পাচ্ছি। ওকে, জি ওকে, ভাই শুনতে পাচ্ছি। ওকে। তো এটা বলার কারণ হচ্ছে জাহিদের ক্ষমতা যদি বনানীতে হয় আর অঙ্কনের ক্ষমতা যদি গুলশানে হয়, তাহলে এখন ধরেন জাহিদের সাথে আর অঙ্কনের সাথে একটা ঝামেলা হয়েছে। জাহিদ আর অঙ্কনের কি হয়েছে? একটা ঝামেলা হয়েছে। এখন জাহিদ যদি অঙ্কনের এলাকায় যায়, জাহিদ যদি অঙ্কনের এলাকায় যায়, অঙ্কন কি জাহিদ কি অঙ্কনের সাথে পারবে? জাহিদ যদি যায়, অঙ্কনকে যদি একটা মারে, জাহিদ মারতে পারবে কয়টা? 10টা। পারবে না? জাহিদ যদি একটা কল করে, তার এখান থেকে ভাইব্রাতে আসতে সময় লাগবে বহুত। বনানী থেকে যদি জাহিদ গুলশানে যায়, কাকে মারার জন্য? অঙ্কনকে মারার জন্য। তো জাহিদ কি পারবে? জাহিদ পারবে না। জাহিদ কি করবে? উল্টা মার খেয়ে সে তার এলাকায় চলে যাবে। আর অঙ্কন, অঙ্কন যদি জাহিদের এলাকায় যায় জাহিদকে মারার জন্য, তাহলে অঙ্কন কি পারবে জাহিদের সাথে? পারবে না। অঙ্কন কি করবে? উল্টা মার খেয়ে চলে আসবে। তার মানে কি? যার এলাকা তার ক্ষমতা। যার এলাকা তার ক্ষমতা। তো আমরা কি করব? আমরা এখন এটা কেন বললাম? ধরেন জাহিদ হচ্ছে রেড কালার ক্যান্ডেল। জাহিদ হচ্ছে রেড কালার ক্যান্ডেল আর অঙ্কন হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল। এখন জাহিদ যদি রেড কালার ক্যান্ডেল হয়, তো জাহিদ যখন ট্রেন্ডে থাকবে তখন কার ক্ষমতা বেশি থাকবে? রেড কালার ক্যান্ডেলের ক্ষমতা বেশি থাকবে না গ্রিন কালার ক্যান্ডেলের ক্ষমতা বেশি থাকবে? জাহিদ এখন ট্রেন্ডে আছে। রেড কালার ক্যান্ডেল এখন ট্রেন্ডে আছে। কোন ট্রেন্ডে আছে? ডাউন ট্রেন্ডে আছে। এখন ডাউন ট্রেন্ডের ভিতরে যদি একটা গ্রিন কালার ক্যান্ডেল ঢুকে যায়, সে কি পারবে? পারবে না। ঠিক তেমনি অঙ্কন যদি হয় গ্রিন কালার ক্যান্ডেল, এখন গ্রিন কালার ক্যান্ডেলের মাঝখানে যদি একটা রেড কালার ক্যান্ডেল হয়, সেই রেড কালার ক্যান্ডেল কি পারবে? পারবে না। কেন পারবে না? এখন গ্রিন কালার ক্যান্ডেল তার ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ডে আছে। তার মানে কি? যার ট্রেন্ড তার ক্ষমতা, যার এলাকা তার ক্ষমতা, যার ট্রেন্ড তার ক্ষমতা। তাহলে আমাদের কাজ হচ্ছে আমরা হচ্ছে সুবিধাবাদী। যার ক্ষমতা তার সাথে আমরা থাকবো। যখন জাহিদের এলাকায় যাব বনানীতে, তখন আমি কি করব? জাহিদের সাথে ঘুরবো। আবার যখন অঙ্কনের এলাকায় যাব, তখন আমি কি করব? অঙ্কনের সাথে ঘুরবো। তার মানে যার ক্ষমতা আছে আমি তার সাথে ঘুরবো। যার ক্ষমতা নাই তার সাথে আমি ঘুরবো না। কথা ক্লিয়ার? যার ক্ষমতা তার সাথে আমরা ঘুরবো। আমরা হচ্ছি সুবিধাবাদী। এখন এই কথা কেন বললাম? যখন মার্কেট কোনো ট্রেন্ডে থাকে, তখন যেই ট্রেন্ডে থাকে তার ক্ষমতা কি থাকে? বেশি থাকে। যদি মার্কেট ডাউন ট্রেন্ড থাকে, তাহলে কার ক্ষমতা বেশি থাকবে? ডাউনের ক্ষমতা বেশি থাকবে। যদি মার্কেট আপ ট্রেন্ড থাকে, তাহলে কার ক্ষমতা বেশি থাকবে? আপের ক্ষমতা বেশি থাকবে। এই কথা বলার কারণ, ডাউন ট্রেন্ডে কখনো আপের জন্য ট্রেড করা যাবে না, আর আপ ট্রেন্ডে কখনো ডাউনের জন্য ট্রেড করা যাবে না। যাবে, বাট আপনারা নতুন অবস্থায় এটাকে অ্যাভয়েড করতে হবে। নতুন অবস্থায় কি করতে হবে? এভয়েড করতে হবে। মার্কেট কোন ট্রেন্ড? ডাউন ট্রেন্ড। আমরা কিসের জন্য ট্রেড করব? ডাউনের জন্য। ডাউনের জন্য কোথা থেকে ট্রেড করব? রেজিস্ট্যান্স থেকে ট্রেড করব। কোথা থেকে ট্রেড করব? রেজিস্ট্যান্স থেকে। ক্লিয়ার? আমি সাপোর্ট লেভেলও নিই, কিন্তু এইখানে সাপোর্ট লেভেল নিয়ে কোনো লাভ নেই। এইখানে সাপোর্ট লেভেল নিয়ে কোনো লাভ নেই। কেন লাভ নাই? মার্কেটের ট্রেন্ড কি? ডাউন। কি করবে? সে লেভেল ভেঙে ভেঙে নিচের দিকে যাবে। তার মানে যতগুলা ফ্লোর থাকবে সবগুলা ফ্লোরকে ভেঙে ভেঙে নিচের দিকে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা কি করব? যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ড আছে, আমরা ডাউনের জন্য ট্রেড করব। ডাউন ট্রেন্ডে থাকলে আপনি যদি কোনো কনফার্মেশন নাও পান, আপনি যদি কোনো কনফার্মেশন ঠিকঠাক মতো নাও পান, তারপর আপনি ডাউনের জন্য ট্রেড করতে পারবেন রেজিস্ট্যান্স থেকে। যেমন এইখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ড, এখানে মার্কেট কোথায় গিয়েছে? রেজিস্ট্যান্সে গিয়েছে। আমার কোনো ক্যান্ডেল স্টিকের কনফার্মেশন দরকার নেই এখানে। আমি চাইলে এখানে ডাউনের জন্য ট্রেড করতে পারবো। কেন? মার্কেট ডাউন ট্রেন্ড, এই কারণে আমার একিউরেসি বেশি। মার্কেট ডাউনের দিকে যাবেই। এখানে যখন একটা রেজিস্ট্যান্স একটা ক্যান্ডেল ক্লোজিং দিল, তারপর যখন আমি একটা ডাউন ক্যান্ডেল পেলাম, আমি এরপর অটোমেটিক ডাউনের জন্য একটা ট্রেড নিতে পারবো। আমি কনফার্ম হয়ে গেলাম মার্কেট এখন ডাউনের দিকে যাবে। কিন্তু সাপোর্ট থেকে আমি ট্রেড নেব না। কেন নেব না? মার্কেট ডাউন ট্রেন্ড। মার্কেট এই লেভেলটাকে কি করতে পারে? ভেঙেও দিতে পারে। ভেঙে কি করতে পারে? দিতে পারে। এই কারণে দেব। দেখেন এখানে একটা ক্যান্ডেল সে ভেঙে দিয়েছে না? ভেঙে দিয়েছে। ভেঙে দিবে এরকম। মার্কেটের যেহেতু ডাউন ট্রেন্ড, ডাউনের ক্ষমতা বেশি। সে নিচের লেভেলটাকে ভাঙতেই পারে। ওকে? কিন্তু গ্রিন কালার ক্যান্ডেল হবে। আপনাকে গ্রিন কালার ক্যান্ডেলের কনফার্মেশনও দিবে। কিন্তু আপনি ডাউন ট্রেন্ড মার্কেটের ভিতরে যদি আপের জন্য ট্রেড করতে যান, আপনি 10 টা ট্রেড করলে 5 টা প্রফিট পাবেন, 5 টা লস পাবেন। বিষয়টা হচ্ছে এরকম।
কথা ক্লিয়ার? কিন্তু ডাউন ট্রেন্ডের ভিতরে যখন আপনি ডাউনের জন্য ট্রেড করতে যাবেন, আপনি যখন কোন কনফার্মেশন পাবেন, তখন আপনার একুরেসি 80% না, তখন আপনার একুরেসি 90% হয়ে যাবে। এটা হচ্ছে সাইকোলজি। এটা কি? সাইকোলজি। ওকে? তারপর দেখেন, এখানে যখন আবার গিয়েছে, আবার যখন রেজিস্ট্যান্স এ গিয়েছে, যাওয়ার পর কি করেছে? একটা গ্রিন কালার ক্যান্ডেলকে একটা রেড কালার ক্যান্ডেল গিলে ফেলেছে। ৩ নাম্বার ক্যান্ডেল ডাউন। আবার যখন রেজিস্ট্যান্স এ গিয়েছে, একটা রেড কালার ক্যান্ডেল হয়েছে। আমার কোনো কনফার্মেশন দরকার নেই। রেড কালার ক্যান্ডেল পেয়েছে এটাই কনফার্মেশন। আমি ট্রেড করেছি, প্রফিট হয়েছে ডাউনে। আবার যখন রেজিস্ট্যান্স এ গিয়েছে, এটা ডাউনে, ট্রেড করেছি, প্রফিট হয়েছে। একটা ডাউন ক্যান্ডেল পেয়েছি, ট্রেড করেছি, প্রফিট হয়েছে। ওকে ফাইন। আবার যখন রেজিস্ট্যান্স এ গিয়েছে, ডাউনে গিয়েছে। আবার রেজিস্ট্যান্স এ গিয়েছে, ডাউনে গিয়েছে। দেখেন, ডাউন ট্রেন্ডে ডাউনের জন্য ট্রেড করবেন। বিষয়টা হচ্ছে এরকম। দেখেন, রেজিস্ট্যান্স থেকে শুরু ডাউন। ওকে ফাইন। লেভেল ভেঙে দিবে, দেখছেন? নিচের লেভেল ভেঙে দিবে। আপনি সাপোর্ট থেকে ট্রেড করতে পারেন না। ট্রেড করলে ১০ টা ট্রেড করলে ৫ টা ট্রেড প্রফিট হবে, ৫ টা লস যাবে। দেখি কনফার্মেশন আছে কিনা। যেমন এখানে হয়েছে রাতের ক্যান্ডেল, ভোরের ক্যান্ডেল, সকালের ক্যান্ডেল। সকালের ক্যান্ডেলে ট্রেড করেছি, প্রফিট হয়েছে। কিন্তু এটা লসও হতে পারত। এটা লসও হতে পারত। কেন হতে পারত? মার্কেট ডাউন ট্রেন্ড। কার ক্ষমতা বেশি? ডাউনের ক্ষমতা বেশি। ১০ টা ট্রেড করবেন, হয়তো ৫ টা লস হবে, ৫ টা প্রফিট হবে। তাই কি করা যাবে না? ডাউন ট্রেন্ডে কখনো ফ্লোর থেকে আপের জন্য ট্রেড করা যাবে না। আপনি প্রয়োজন পড়লে ডাউন ট্রেন্ডেও ফ্লোর থেকে ডাউনের জন্যই ট্রেড করবেন। 50-50 না, আমাদের লেভেলগুলো কত পার্সেন্ট করে? 50% করে। প্রয়োজন পড়লে সাপোর্ট থেকেও আপনি ডাউনের জন্যই ট্রেড করবেন। তাও আপের জন্য করতে যাবেন না। তাহলে কিন্তু লস হবে। তাহলে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স মানে ফ্লোর অ্যান্ড ছাদ, এই ২ টার জায়গায় আমরা ট্রেড করতে পারবো একমাত্র সাইডওয়েজ ট্রেন্ডে। একমাত্র কোন ট্রেন্ডে ট্রেড করতে পারবো? সাইডওয়েজ ট্রেন্ডে। তাহলে আমরা বুঝে গেলাম সাইডওয়েজ ট্রেন্ডে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স থেকে ট্রেড করতে পারবো। ২ জায়গা থেকে ট্রেড করতে পারবো। ডাউন ট্রেন্ডে আমরা অনলি রেজিস্ট্যান্স থেকে ট্রেড করব। সাপোর্টের কোনো দরকার নাই। তাহলে আপ ট্রেন্ডে কোন জায়গা থেকে ট্রেড করব এখন আপনারা বলেন। আমি একটু মাইকটা অন করি। আমার কথা যদি বুঝে থাকেন তাহলে এখন আপনারা বলতে পারবেন যে আপ ট্রেন্ডে কোথা থেকে ট্রেড করব। ভাইয়া অবশ্যই সাপোর্ট থেকে আমরা আপ ট্রেন্ডে ট্রেড করব। গুড, গুড। জি ভাইয়া। সা গুড। তাহলে আমরা কি করব? আপ ট্রেন্ড মার্কেটে আমরা সাপোর্ট থেকে ট্রেড করতে পারবো। আমি এখন দেখাই। এতে করে কি হবে? আপনাদের অ্যাকুরেসি বেড়ে যাবে। প্রফিট হওয়ার চান্সটা বেড়ে যাবে। প্রফিট হওয়ার চান্স কি হবে? বেড়ে যাবে। আমি আপনাদেরকে এমনভাবে বোঝানোর ট্রাই করি যাতে আপনারা সহজে বুঝে যান। আমি ট্রেডার। আপনাদের সাইকোলজি কিভাবে মানে বোঝানো যাবে, আপনাদের মাথার ভিতরে কিভাবে ঢোকানো যাবে, সেই জ্ঞানটা আমার মাথার ভিতরে আছে। আপনাদের সাইকোলজি কিভাবে কাজ করাতে হবে সেটা আমি বুঝি। যে কারণে আমি সহজভাবে বললে আপনারা বুঝে যান। আমি যেকোনো একভাবে যদি বলি আপনারা বুঝে যাবেন অটোমেটিক যে আমি কি বলতে চাচ্ছি। দেখেন পুরা মার্কেট ডাউন ট্রেন্ড। তাহলে কার ক্ষমতা বেশি? ডাউনের ক্ষমতা বেশি। আবার যখন আপ ট্রেন্ডে যাবে আপের ক্ষমতা বেশি থাকবে। পুরাই তো ডাউন ট্রেন্ড দেখছে, আপ ট্রেন্ড তো দেখছিই না। আচ্ছা ধরেন এইখান থেকে এতটুকু হচ্ছে আপ ট্রেন্ড। লাভ নাই, আপ ট্রেন্ডে মার্কেট ভেঙে দেয়। আচ্ছা এখানে দেখেন মার্কেট নিচের দিকে আসছিল, ওকে ফাইন। এখান থেকে কি পেয়েছিল? বাধা পেয়েছিল। ওকে মার্কেট এখন আপের দিকে যাচ্ছে। এখানে কি পেয়েছে? আবার বাধা পেয়েছে, নিলাম, লেভেল নিলাম। এখন মার্কেট নিচের দিকে নামছে।
মার্কেট কোন ট্রেন্ড আছে? আপ ট্রেন্ড আছে। ক্ষমতা কার বেশি? আপের ক্ষমতা বেশি। আমরা কি করব? আপের জন্য ট্রেড করব। যদিও এটা ওরকম লেভেলে আপ ট্রেন্ড না। তবু যতটুকুর ভিতরে আপ ট্রেন্ড আছে অতটুকুর ভিতরে দেখানোর ট্রাই করতেছি। কজ পাচ্ছি না। ঠিক আছে? পেলে দেখাবো। আপাতত এতটুকুর ভিতরে একটু দেখেন। এতটুকুর ভিতরে দেখেন। এইখানে একটা কনফার্মেশন আছে না? একটা রেড কালার ক্যান্ডেলকে একটা গ্রিন কালার ক্যান্ডেল গিলে ফেলেছে। নেক্সট ক্যান্ডেল আপ। ওকে? মার্কেট কোথায় আসছে? সাপোর্টে আসছে। একটা গ্রিন কালার ক্যান্ডেলের কনফার্মেশন পেয়েছি। আপে ট্রেড করলাম। ওকে ফাইন। একটা রাতের ক্যান্ডেল, একটা রাতের ক্যান্ডেল, একটা দুর্বল ক্যান্ডেল, মানে সন্ধ্যার ক্যান্ডেল, সরি, ভোরের ক্যান্ডেল, রাতের ক্যান্ডেল, ভোরের ক্যান্ডেল, তারপর সকালের ক্যান্ডেল, ৩ নাম্বার ক্যান্ডেল, আপ। এইখানে একটু দেখেন। এইখানে দেখেন। লস হয়েছে না? আপনি কি পেয়েছিলেন? সকালের ক্যান্ডেল পেয়েছেন, তারপর সন্ধ্যার ক্যান্ডেল পেয়েছেন, রাতের ক্যান্ডেল পেয়েছেন। ৩ নাম্বার ক্যান্ডেল ডাউনে যাওয়ার কথা ছিল। কিন্তু একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে। হবেই। মার্কেট কোন ট্রেন্ড? আপ ট্রেন্ড। হবেই, স্বাভাবিক। ওকে? তারপর আবার রাতের ক্যান্ডেল পেয়েছি, ভোরের ক্যান্ডেল পেয়েছি, সকালের ক্যান্ডেল পেয়েছি। আচ্ছা, এখানে একটা লস গিয়েছে। কিন্তু এখানে দেখেন, লস যাওয়ার পর কি হয়েছে? এখানে একটা লস গিয়েছে। আমি এখানে ট্রেড করেছি, মানি ম্যানেজমেন্ট করে প্রফিট আসছে। আবার ওকে ফাইন। প্রফিট হওয়ার পরে আমি একটা কনফার্মেশন পেয়েছি না সাপোর্ট থেকে? ট্রেড করেছি, প্রফিট হয়েছে। আবার একটা রেড কালার ক্যান্ডেল হয়েছে। কনফার্মেশন পেয়েছি। একটা রেড কালার ক্যান্ডেলকে একটা গ্রিন কালার ক্যান্ডেল গিলে ফেলেছে। ট্রেড করেছি, প্রফিট হয়েছে। আচ্ছা, এইখানে আমাদের লেভেলটা ভেঙে গিয়েছে। এখানে কি হয়েছে? লেভেলটা ভেঙে গিয়েছে। কিন্তু যদি লেভেলটা না ভাঙতো, এখানে যদি আরেকটা গ্রিন কালার ক্যান্ডেল হতো, যদি আরেকটা গ্রিন কালার ক্যান্ডেল হতো, তাহলে কি করতে পারতাম? আপের জন্য ট্রেড করতে পারতাম। আচ্ছা, এইখানে লেভেলটা ভাঙার কারণ কি? লেভেলটা ভাঙার কারণ কি? এখন কারণটা হচ্ছে, আমি একটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে। মার্কেট যখন কোনো ট্রেন্ডে থাকে, মার্কেট যখন কোনো ট্রেন্ডে থাকে, এখানে একটা প্যাটার্ন হয়েছে। প্যাটার্নটার নাম হচ্ছে ট্রিপল টপ। কি টপ? ট্রিপল টপ। একবার, দুইবার, তিনবার বাধা পেয়েছে। কোথায় বাধা পেয়েছে? উপরের দিকে বাধা পেয়েছে। ট্রিপল টপ। আমি প্যাটার্নটা একটু দেখাই আপনাদেরকে। এই প্যাটার্নের ক্লাসগুলো আগামীকালকে হবে। তো আজকে যেহেতু সামনে পড়ে গিয়েছে, আমি প্যাটার্নটা আপনাদেরকে দেখিয়ে দিই। তাহলে আগামীকালকের ক্লাসটা আপনাদের জন্য আরেকটু সহজ হয়ে যাবে। ওকে? ট্রিপল টপ। এখানে দেখেন। এই প্যাটার্নটার নাম কি? ট্রিপল টপ। কি পেয়েছে? বাধা পেয়েছে। কোথায়? ৩ বার। ১ বার, ২ বার, ৩ বার। তো এইখানে আমাদের সাইকোলজি বলছে, মার্কেট যখন উপরের দিকে যাচ্ছিল, মার্কেট যখন উপরের দিকে যাচ্ছিল, সেম জায়গাতে এসে ৩ বার বাধা পাচ্ছে। সেম জায়গা বলতে কি বোঝাচ্ছে? রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সে এসে ৩ বার বাধা পাচ্ছে। মানে মার্কেট যখন উপরের দিকে যাচ্ছে, ওকে ফাইন, একবার বাধা পেয়েছে, বাধা পেয়ে নিচের দিকে নেমেছে। আবার যখন উপরের দিকে যাচ্ছে, সেম রেজিস্ট্যান্সে গিয়ে আবার বাধা পাচ্ছে, আবার নিচের দিকে নামছে। মানে মার্কেট আমাদেরকে বোঝাচ্ছে, মার্কেট যখন তার রেজিস্ট্যান্সের দিকে যাচ্ছে, সে বারবার আঘাতপ্রাপ্ত হয়ে নিচের দিকে আসতেছে। তখন আমাদের সাইকোলজি বলে যে মার্কেট যখন সেম লেভেলে যাচ্ছে, মার্কেট উপরের দিকে যেতে পারছে না, মার্কেট দুর্বল হয়ে যাচ্ছে। উপরের দিকে যেতে পারছে না, মার্কেট কি হচ্ছে? দুর্বল হয়ে যাচ্ছে। ওকে ফাইন। আবার যখন উপরের দিকে গেল, আবারও ঠিক সেম রেজিস্ট্যান্স থেকে কি করলো? বাধা পেল। বাধা পেয়ে কি করলো? নিচের দিকে ব্যাক করলো। মার্কেট কোন ট্রেন্ড ছিল? আপ ট্রেন্ড ছিল। এরকম যখন হয়, মার্কেট যখন বারবার একই জায়গায় আঘাতপ্রাপ্ত হয়ে ট্রেন্ডের ভিতরে, যদি আপ ট্রেন্ডে থাকে, আপ ট্রেন্ডে যদি বারবার বাধা পায়, তাহলে সেটা কি হয়? ওটা ডাউন ট্রেন্ডে শিফট হয়ে যায়। আবার যদি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে হয়, যদি ডাউনের দিকে বারবার বাধা পায়, তাহলে সেটা ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে শিফট হয়ে যায়। যেমন মার্কেট আপ ট্রেন্ড ছিল, এখন মার্কেট কি হবে? লেভেলটা যেহেতু ভেঙে গিয়েছে, এখন ডাউন ট্রেন্ডে শিফট হয়ে যাবে। যদি উল্টোটা দেখতে চাই, ট্রিপল বটম, এটার আগামীকাল যে ক্লাস হবে, মার্কেট কোন ট্রেন্ড আছে? ডাউন ট্রেন্ড আছে। ৩ বার বাধা পেয়েছে নিচের দিকে। আমাদের সাইকোলজি বলছে মার্কেট এখান থেকে এখন উপরের দিকে মুভ করবে। মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়ে যাবে। মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, এখন আপ ট্রেন্ডে শিফট করবে। ক্লিয়ার? এরকম ট্রিপল টপ হয়েছে বিদায় মার্কেটটা লেভেলটাকে ভেঙে দিয়েছে। এটা ক্লাস যদি আগামীকালকে ১ বার, ২ বার, ৩ বার আঘাত পেয়েছে, মার্কেটটা লেভেলটাকে কি করেছে? ভেঙে দিয়েছে। ওকে? ভেঙে দেওয়ার পর কি হয়েছে? ডাউনের দিকে শিফট হয়ে গিয়েছে। ক্লিয়ার? যদিও চার্ট প্যাটার্নের ক্লাসটা আগামীকালকে ছিল, কিন্তু আজকে যেহেতু সামনে পড়ে গিয়েছে প্যাটার্নটা, আমি একবারে এক্সাম্পল স্বরূপ আছে মার্কেটে দেখিয়ে দিলাম, যাতে আপনারা আগামীকালকে আরো সহজভাবে বুঝে যান। ওকে? তো এই ছিল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এর ক্লাস। আচ্ছা, তো আপনাদের একটু প্রবলেম হয়েছে, ওর নাম কি জানি, আমি একটু নামটা মনে নাই। একটু ওয়েট, হ্যাঁ, আমি একটু গ্রুপটা চেক দিয়ে নিই। তিনি কি আছে এখানে? একটু ওয়েট।
আচ্ছা, আলামিন। আলামিন কি আছে এখানে? আলামিন যদি থাকেন একটু হ্যান্ড রেজ করেন। আলামিন যদি আপনি গ্রুপে থাকেন তাহলে হ্যান্ড রেজ করেন। আলামিন আছে? আচ্ছা, আলামিন নাই। আচ্ছা, তো ডিপোজিটের বিষয়। আমাদের যেহেতু পরশুদিন ফ্রি সিগন্যাল হবে। কবে? পরশুদিন। পরশুদিন কয়টার সময়? রাত ৮টার সময়। তো আমি ৭টা ৫০ লিংক দিব। ১৮ তারিখ রাত ৭টা ৫০ আমি হচ্ছে আপনাদেরকে সিগন্যালের লিংক দিব। ১০ মিনিট টাইম নিয়ে আমি আপনাদেরকে বোঝাবো যে কিভাবে করতে হবে। আমাদের কটেক্সের টাইম জোন হচ্ছে বাংলাদেশি টাইম জোন ইউটিসি প্লাস 6। এই টাইম জোনটা হচ্ছে আপনি এই টাইম জোনটা ঠিক করে নিবেন। আপনি প্রোফাইলে গেলে টাইম জোনটা দেখতে পারবেন। আমি স্ক্রিনশট দিয়ে দেব ১০ সেকেন্ড লাগবে। জাস্ট টাইম জোন আপনার হয়তো আপনার ইউটিসি প্লাস 6 করাও থাকতে পারে। যদি বাংলাদেশি টাইম জোন করে নেন আপনি তাহলে হয়তো ইউটিসি প্লাস 6 করা আছে। আর যদি ইউটিসি অন্য কিছু থাকে যেমন ইউটিসি প্লাস 5 থাকতে পারে, ইউটিসি প্লাস 4 থাকতে পারে, মাইনাস 6 থাকতে পারে। তো আপনারা কি করবেন? প্লাস 6 করে ফেলবেন। বাংলাদেশি টাইম জোনটা করে ফেলবেন। তো এই টাইম জোনটা করলে আমার কটেক্স ডিভাইসে যেরকম প্যাটার্ন দেখাবে ঠিক সেম টু সেম প্যাটার্ন আপনার ওইখানেও দেখাবে। তাহলে আমার সাথে, সাথে তখন আপনি কি করতে পারবেন? ট্রেড করতে পারবেন। তো আমি টাইম জোনের ছবিটা এখন না, যেদিন ফ্রি সিগন্যাল হবে সেদিন আমি গ্রুপে দিয়ে দিব। আর গ্রুপে আমি ৭টা ৫০ লিংক দিব। ১৮ তারিখ মানে পরশুদিন ৭টা ৫০ লিংক দিব। আপনারা কি করবেন? ৭টা ৫০ জয়েন হয়ে যাবেন। আমি ১০ মিনিটের ভিতরে বুঝিয়ে দিব কিভাবে ট্রেড নিতে হবে, কিভাবে করতে হবে A to Z। ৮টার দিকে আপনাদের সিগন্যাল স্টার্ট হয়ে যাবে। আর ডিপোজিটটা কিভাবে করবেন? ডিপোজিটটা করবেন বিকাশ, নগদ, রকেট, বাইন্যান্স। তো সবথেকে বেটার হবে বাইন্যান্সে করার মাধ্যমে। বাইন্যান্সে যদি করেন, ঠিক আছে? কজ আপনারা যখন আমাকে পেমেন্ট গুলা করবেন, তো আমার তো পেমেন্ট গুলো বাইন্যান্সের মাধ্যমে নিতে হয়। বিকাশের মাধ্যমে তো লিমিট থাকে না। হয়তো ২-১ দিন আমি আপনাদের মাধ্যমে বিকাশের মাধ্যমে নিতে পারবো। বাট এরপর কিন্তু বাইন্যান্সে আমাকে পেমেন্ট করতে হবে। আমি বাইন্যান্সে পেমেন্ট গুলো নিয়ে থাকি ডলার গুলো। ওকে? তো আপনারা ফার্স্ট যদি বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে বাইন্যান্স অ্যাকাউন্ট করে ফেলতে পারেন। সর্বোচ্চ কতক্ষণ টাইম লাগে? বেশিক্ষণ টাইম লাগে না। ঠিক আছে? ৫-১০ মিনিট টাইম লাগে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে। আর বাইন্যান্স অ্যাকাউন্ট করলে আপনাদের লাভও হবে। আপনারা ডলার আরো কমে কিনতে পারেন। বিকাশের মাধ্যমে যদি আপনি ডিপোজিট করতে যান হয়তো আপনার ৳১৩৫ পড়তে পারে। আবার চার্জও কাটবে, ক্যাশ আউট চার্জ কাটবে। তো আপনি বাইন্যান্সের মাধ্যমে ৳১২৫ করে ডলার কিনতে পারবেন। তো আপনার ৳১০ করে ডলার সেভ হয়ে যাবে। আপনি যদি $১০০ পারচেজ করতে যান, আপনার ৳১,০০০ সেভ হয়ে যাবে। আপনি যদি $৫০ পারচেজ করতে যান, আপনার ৳৫০০ সেভ হয়ে যাবে। ওকে? তো আপনি বাইন্যান্স অ্যাকাউন্টটা করে ফেলবেন। কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড করতে হয় সবকিছু A to Z আপনি YouTube এ সার্চ করে দেখে নিতে পারবেন। আর ডিপোজিটটা কবে করতে হবে? ডিপোজিটটা অবশ্যই আগামী কালকের ভিতরে কমপ্লিট করতে হবে। আগামী কালকের ভিতরে। কেন আগামী কালকের ভিতরে কমপ্লিট করতে হবে? কজ যদি আপনি বিকাশ নগদ রকেটের মাধ্যমে করবেন, যদি বিকাশ নগদ রকেটের মাধ্যমে ডিপোজিট করতে যান তাহলে অবশ্যই আগামী কালকের ভিতরে করতে হবে। আর যদি বাইন্যান্সের মাধ্যমে করেন তাহলে আপনি ১৮ তারিখ করলেও কোনো প্রবলেম নাই। কজ বাইন্যান্সের মাধ্যমে ডিপোজিট করলে আপনার অ্যাকাউন্টের সাথে, সাথে ডলারটা এড হয়ে যায়। সেকেন্ডের ভিতরে ডলারটা অ্যাকাউন্টে চলে আসবে। কিন্তু বিকাশ নগদ রকেটের মাধ্যমে ডিপোজিট করলে হয় কি? দেখা যাবে যে আপনার অ্যাকাউন্টের সাথে, সাথে ডলার এড হয়ে গিয়েছে। আবার অনেক সময় দেখা যাবে ৫ মিনিট পর এড হয়, অনেক সময় ১০ মিনিট পর, অনেক সময় ১ ঘন্টা, অনেক সময় ২ ঘন্টা, অনেক সময় দেখা যায় ২৪ ঘন্টাও লেগে যায়। দেখা যায় ১০০ জনের ভিতরে মানে 100% এর ভিতরে 80% মানুষ সাথে, সাথে ডলারটা পেয়ে যাচ্ছে। আর 20% মানুষ ২৪ ঘন্টার ভিতরে পাচ্ছে। মানে ২৪ ঘন্টা লেগে যাচ্ছে তার। এখন আপনি যদি বিকাশ নগদ রকেটের মাধ্যমে করতে যান, তাহলে আপনি যদি কালকে না করে যদি পরশুদিন করতে যান, যদি আপনার অ্যাকাউন্টে ডলারটা এড হতে লেট হয়ে যায়, তাহলে কিন্তু আপনি ফ্রি সিগন্যালটা মিস করে ফেলবেন। আর ফ্রি সিগন্যাল মিস করলে আপনি কম্পাউন্ডিং এ জয়েন হতে গেলে আপনার আদার্স ভাবে ৳২,০০০ পেমেন্ট করে তারপর জয়েন হতে হবে। আর যেহেতু আমাদের কম্পাউন্ডিংটা ১৮ তারিখ থেকে শুরু হচ্ছে, যদি কোনোভাবে ১৮ তারিখ থেকে আপনারা যদি ১৮ তারিখ জয়েন হতে না পারেন, যদি ১৮ তারিখের বদলে ১৯ তারিখও হয়ে যায়, আপনারা কিন্তু আর জয়েন করতে পারবেন না। সুযোগ একবারই, আমি একবারই সুযোগ দিচ্ছি। ফ্রি সিগন্যালও দিচ্ছি যাতে আপনাদের পকেট থেকে টাকাও না যায়। ঠিক আছে? কম্পাউন্ডিং এর সুযোগ দিচ্ছি। এটাও একবারই পাবেন। এটাও কি পাবেন? একবারই পাবেন। যদি কোনোভাবে মিস করে ফেলেন, নেক্সট টাইম আর কিন্তু জয়েন করতে পারছেন না। রানিং ব্যাচের ভিতরে, রানিং কম্পাউন্ডিং এর ভিতরে কিন্তু আপনি আর কোনোভাবেই জয়েন করতে পারছেন না। আপনি আদার্স আর কোনো ব্যাচে জয়েন হয়েও করতে পারবেন না। কোনো ব্যাচে আপনি আর জয়েনও করতে পারবেন না। যারা একটা বার ব্যাচ কমপ্লিট করে ফেলে, তারা আমাদের আর কোনো নেক্সট ব্যাচে জয়েন হতে পারে না। তার মানে কি? যদি আপনি একবার মিস করে ফেলেন, তাহলে কিন্তু আপনি আর জয়েন করতে পারবেন না। আর ডিপোজিটটা আমি বলব আগামী কালকের ভিতরে কমপ্লিট করার জন্য। আগামী কালকের ভিতরে কমপ্লিট করে ফেলবেন যাতে করে যেমন আমরা যদি কোনো এক্সাম বা কোনো ইন্টারভিউ, চাকরির ইন্টারভিউ যদি দিতে যাই, আমরা কি করি?
সবকিছু একদিন আগে গুছিয়ে রাখি। ধরেন আমাদের আগামীকালকে কোনো ইন্টারভিউ আছে। তো আমরা কি করব? আমাদের যত কাগজপাতি, কলম-টলম যা আছে সবকিছু ফাইল, সিভি-টিভি সবকিছু আমরা কি করব? আজকে গুছিয়ে রাখবো। আগামীকালকে যাতে আমাদের সেটা খুঁজতে না হয়। ঠিক সেম টু সেম ভাবে যদি আমাদের আগামীকালকে ফ্রি সিগন্যাল হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে? আজকের ভিতরে সবকিছু গুছিয়ে রাখতে হবে। যাতে আমাদের আগামীকালকে কোনো প্রবলেম ফেস করতে না হয়। ক্লিয়ার? আর কিভাবে বিকাশ নগদ রকেটের মাধ্যমে ডিপোজিট করবেন তার একটা টিউটোরিয়াল ভিডিও আমি গ্রুপে দিয়ে দিব। আপনারা দেখে ডিপোজিট করে ফেলতে পারবেন। আর যদি বাইন্যান্সের মাধ্যমে করেন, আগে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন। খুলে তারপরে ভেরিফাইড করবেন। ভেরিফাইড করে P2P র মাধ্যমে ডলার কিনবেন। আর বাইন্যান্স 100% সেফ। বাইন্যান্সের মাধ্যমে আপনার যেমন না যে বাইন্যান্সে আপনি যদি টাকা পেমেন্ট করবেন, তারপর তারা আপনাকে ডলার দিবে কিনা, এমন না। বাইন্যান্স আপনাকে ডলার দিতে বাধ্য। সে আপনাকে ডলার দিবেই, বাইন্যান্স 100% সেফ। আপনি বাইন্যান্সের মাধ্যমে করে নিতে পারেন। আর যদি বিকাশ নগদ রকেটের মাধ্যমে করবেন, তাহলে আমি টিউটোরিয়াল ভিডিও দিয়ে দিব গ্রুপে ক্লাস শেষে। দেখে, দেখে করে ফেলবেন। অবশ্যই, অবশ্যই আগামীকাল ক্লাস শুরু হওয়ার আগে বিকেলের ভিতরে করে ফেলবেন। আর ডিপোজিট করে কেউ নিজে, নিজে ট্রেড করতে যাবেন না। তাহলে কিন্তু লস হওয়ার চান্স থাকবে। ওয়েট করেন, ২০ টা দিন ওয়েট করেন, অনেক কিছু করতে পারবেন। নিজে, নিজে করে লস খাওয়ার কোনো দরকার নেই। এত কষ্ট করে টাকা গুছিয়ে পরে নিজে, নিজে করতে গিয়ে লস করে কোনো লাভ নাই। ঠিক আছে? ২০ দিন ওয়েট করেন, পরে ব্যালেন্স বেড়ে যাবে। তখন আপনারা নিজে, নিজে করেন, আমার কোনো আপত্তি নাই। বাট আমি চাচ্ছি এই শুরুর অ্যামাউন্টটা যেন আপনাদের লস না যায়। যাতে আপনারা এই ব্যালেন্সটা দিয়ে কিছু করতে পারেন। আর যখন আপনারা ডেমোতে প্র্যাকটিস করতে যাবেন, অবশ্যই দেখে নিবেন যে অ্যাকাউন্টটা লাইভ হয়ে আছে নাকি ডেমো হয়ে আছে। চেক করে তারপরে প্র্যাকটিস করবেন। নাহলে কিন্তু লস করবেন। দেখবেন ডেমোতে প্র্যাকটিস করতে গিয়ে আপনার অ্যাকাউন্ট লাইভ ছিল, আপনি লস করে ফেলছেন। আচ্ছা, টাইম শেষ হয়ে গেছে। মেবি ১০ সেকেন্ড টাইম আছে। মিটিংটা এখনই ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে? সবাই আগামীকালকের ভিতরে ডিপোজিট করে ফেলবেন। তাহলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।